এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সুচি স্টোরি। সবাইকে জানাই দোল পূর্ণিমার শুভেচ্ছা। তো আজকে চলে এসেছি মন্দির নগরী নবদ্বীপে, আর এখন রয়েছি জল মন্দিরে। তোমরা দেখতেই পাচ্ছ সামনেই রয়েছে জল মন্দির। সবার প্রথমে বলি কিভাবে আসবেন। হাওড়া বা শিয়ালদা থেকে কাটোয়াগামী যে কোনো ট্রেন ধরে চলে আসা যায় নবদ্বীপ ধাম, বা এদিকে কৃষ্ণনগর স্টেশন থেকে মায়াপুরে চলে এসে মায়াপুরের থেকে এইদিকে ঘাট ক্রস করে চলে আসা যায় নবদ্বীপ ঘাট। এই হচ্ছে নবদ্বীপ ঘাট, আর ওই পাশে রয়েছে ওই যে মায়াপুর। এটা হচ্ছে হুগলি নদী বা আমাদের গঙ্গা নদী, আর তার ওই কর্নারে রয়েছে জলঙ্গি নদী, আর ওই কর্নারেই রয়েছে, তার পাশেই রয়েছে মায়াপুর ফেরিঘাট আর হচ্ছে স্বরূপগঞ্জ ফেরিঘাট। ওই ফেরিঘাট ক্রস করেই স্বরূপগঞ্জ ফেরিঘাট থেকেই বা মায়াপুর ফেরিঘাট থেকেই চলে আসা যায় এই নবদ্বীপের ফেরিঘাটে। আর ওই যে মায়াপুরের ইস্কনের মন্দির। দোলের দিন মানেই সবার আগে মাথায় আসে মথুরা বা বৃন্দাবনের কথা, আর তারপরেই আসে নবদ্বীপের কথা। এই নবদ্বীপ ফেরিঘাটের পাশেই রয়েছে প্রচুর খাবার দাবারের দোকান, আর তার সাথে রয়েছে টোটো স্ট্যান্ড। এই টোটো স্ট্যান্ড থেকেই টোটো রিজার্ভ করে আপনারা একদিনে একবেলাতেই ঘুরে দেখে নিতে পারেন মন্দির নগরী নবদ্বীপকে। তো আজকে দোলের দিন আমরা প্রথমেই চলে এসেছি শ্রী চৈতন্য সারস্বত মঠে। আজকে মোটামুটি সব মন্দিরেই দোল পূর্ণিমা উপলক্ষে পুজো হচ্ছে, আর সেই সাথে নামগানও হচ্ছে। প্রতিটা মন্দিরকে খুবই সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। আর আমরা এখন চলে এসেছি নবদ্বীপের জল মন্দিরে। আর এই হচ্ছে জল মন্দিরে ঢোকার গেট। গেটের দুই ধারে দুখানা বড় বড় সিংহ আছে। জল মন্দির, এখানে বেশ কিছু দোকান আটপাট আছে। আর এই দিকে হচ্ছে এই যে জল মন্দির, এখানে সব নিয়মাবলী রয়েছে। আর এই সাইডে মঠ ফট রয়েছে, অনেকে এখানে থাকে। আর ওই দিকটাতে রয়েছে হরিণ কিছু, আর এই যে হরিণের খাবার নিয়ে নিয়েছি এখান থেকে 10 টাকা দিয়ে, হরিণকে খাওয়াবো তাই। আর এই যে তোমরা মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গৌর নিতাইয়ের মন্দির সম্ভবত। আর এখানে একটা বোট রয়েছে, এই বোটটা করে রোজ দিন ঠাকুরমশাই এখানে যান, আবার এখান থেকে আসেন, পুজো করেন। নিত্যদিন পুজো হয়, আর সন্ধ্যা আরতি সব কিছুই এখানে হয়। তো চলো একটু ওই সাইডটাও ঘুরে দেখাই। এখানে জল মন্দিরে বেশ কিছু এরকম রাজহাঁস রয়েছে বড় বড়, রয়েছে কিছু খরগোশ রয়েছে, গরমের মধ্যে সব রেস্ট করছে। আচ্ছা, তো এই হচ্ছে জল মন্দির। জলের সাইড দিয়ে প্রচুর এরকম গাছ রয়েছে, প্রচুর ডালিয়া ফুলের গাছ। এখন যেহেতু গরম পড়ে গেছে তাই ফুল অনেকটাই শুকিয়ে গেছে। শীতকালের দিকে বেশ সুন্দর সাজানো থাকে। এতটা বড় সব হরিণগুলো এইদিকে রয়েছে, ছায়ার মধ্যে চলে এসছে সব হরিণ। ও এদেরকেও কেউ আবির দিয়ে দিয়েছে, এদেরকে আবির দেওয়া উচিত নয়, তাও আবির দিয়ে দিয়েছে। প্রচুর হরিণ। নবদ্বীপ বলতেই মনে পড়ে আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভুর কথা, কারণ শ্রী চৈতন্যর মহাপ্রভুর জন্মস্থান হচ্ছে এই নবদ্বীপ। নবদ্বীপ যেমন শ্রী চৈতন্যদেবের জন্মস্থান, আর তার সাথেও রয়েছে প্রচুর আরও মন্দির। তার জন্য এই নবদ্বীপকে বলা হয় গুপ্ত বৃন্দাবন। তো আমরা এখন চলে এসেছি শ্রী চৈতন্য মহাপ্রভু মন্দিরে, সবথেকে বড় মন্দির। আর দোল উপলক্ষে এই নাট মন্দির কি দারুণ সুন্দর সাজিয়েছে দেখুন। আর ওই যে হচ্ছে সোনার গৌরাঙ্গ বা শ্রী চৈতন্য মহাপ্রভুর মূর্তি। এই মন্দিরটার নাম অনুসারে কিন্তু এই গোটা পাড়াটার নাম হচ্ছে মহাপ্রভু পাড়া। দোল পূর্ণিমার দিন যেহেতু মহাপ্রভুর জন্মদিন, সেই জন্য সেই দিনটি বাদ দিয়ে অন্য দিন কিন্তু এই মন্দিরে ঢোকার জন্য 10 টাকা করে টিকিট থাকে। গৌর বাড়ি দেখে আমরা চলে এসেছি এখন নিতাই বাড়িতে। সবাই বলে গৌর বাড়ি দেখে নিতাই বাড়ি না দেখলে অসম্পূর্ণ রয়ে যায়। নিতাই বাড়ি না মন্দির।
দোল পূর্ণিমা উপলক্ষে রাস্তার মোড়ে মোড়ে বিশাল সমারোহের সাথে পুজো চলছে লাড্ডু গোপাল আর গৌর নিতাইয়ের। বিভিন্ন পূজা কমিটি থেকে ও পাড়ার মোড়ে মোড়ে ভান্ডারার আয়োজন করা হয়েছে। তো আমরাও দাঁড়িয়ে পড়েছি রাস্তার মোড়ে একটা ভান্ডারার, আর এই গরম গরম পেয়ে গেছি পোলাও আর আলুর দম। এর থেকে ভালো আর কি হতে পারে। আর এখন আমরা চলে এসেছি আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু নিমাইয়ের জন্মস্থান, এই তার মন্দির। তো চলুন ভিতরে প্রবেশ করা যাক। আশেপাশে রয়েছে প্রচুর দোকানপাট আর প্রচুর ঠাকুরের ভালো ভালো মূর্তিও এখানে পাওয়া যায়। আর চলুন এবার দেখে নিই নবদ্বীপ ধামের সর্ববৃহৎ শ্রীচৈতন্যদেবের মূর্তি। 60 ফুট উঁচু শ্রীচৈতন্যদেবকে দেখে নিই। আর এখানে ঢোকার জন্য 10 টাকা করে টিকিট রয়েছে। আমরা এখন গুহাতে প্রবেশ করছি। চলো আমরা এখন গুহাতে প্রবেশ করছি। কেমন লাগছে গুহা? খুব ভালো। আবার লাল নীল হলুদ সবুজ লাইট জ্বলছে। চলো, মুক্ত বৃন্দাবনের গুহা মনে হচ্ছে। গুহার থেকে বেরোবো এবার। তো এটা হচ্ছে বেসিক্যালি একটা মিউজিয়াম, যেখানে একটা সাইডে রয়েছে শ্রীকৃষ্ণের পুরো জন্মবৃত্তান্ত কাহিনী থেকে শুরু করে পুরো শ্রীকৃষ্ণের লীলা সমস্ত কিছু রয়েছে। আর একটা সাইডে রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর তার জন্ম থেকে বৃত্তান্ত শুরু করে তার যে লীলা সমস্ত কিছু, তার শ্রীক্ষত্র থেকে শুরু করে সমস্ত কিছু এখানে রয়েছে। আর এখন আমরা চলে এসেছি 60 ফুট উঁচু শ্রী চৈতন্যদেবের মূর্তির কাছে, সর্ববৃহৎ শ্রী চৈতন্যদেবের মূর্তি এই নবদ্বীপ ধামে। আচ্ছা, এখান থেকে চাইলে কিন্তু আপনারা 70 টাকার বিনিময়ে আপনারা দুপুরের অন্নপ্রসাদও এখান থেকে সংগ্রহ করতে পারেন। দোল পূর্ণিমার জন্য অসংখ্য ভক্ত এরকম
এক একটা মঠ বা মন্দির থেকে বেরিয়েছেন নাম সংকীর্তনের উদ্দেশ্যে। আর রাস্তায় কিন্তু এরকমই মাঝে মাঝেই ভিড়টা দেখা যাবে শুধুমাত্র দোল পূর্ণিমার দিন। আর এখন চলে এসেছি রাধারমণ বাগ বা সমাজবাড়ি আশ্রমের গেটের সামনে। এই হচ্ছে এই মন্দির। এখানে রয়েছে রাধারমণ চরণ দাসের পূর্ণ সমাধি, আর সেই সাথে রয়েছে এখানেও রয়েছে সোনার গৌরাঙ্গ। এরপরে এখন আমরা দর্শন করতে চলে এসেছি সোনার গৌরাঙ্গ মন্দির, যেটা একদম সমাজবাড়ি আশ্রমের পাশেই অবস্থিত। আর এই মন্দির দর্শন করতে গেলেও কিন্তু 10 টাকা করে টিকিট লাগে, আর দোলের দিন এই 10 টাকা করে টিকিট লাগে না। এই যে সেই সোনার গৌরাঙ্গ, এই পুরো বিগ্রহটি সোনা দিয়ে তৈরি। আর এখন আমরা চলে এসেছি নবদ্বীপ ধামের খুবই জাগ্রত পোড়ামাতা মন্দিরে। বিশাল বড় একটি বটগাছের নিচে হচ্ছে এই পোড়ামাতা মন্দির। প্রায় কম করে হলেও 550 বছর পুরনো হচ্ছে এই মন্দির। লোকমুখে শোনা যায় শ্রী চৈতন্য দেবেরও আগের হচ্ছে এই মন্দির। এই মন্দিরকে কেন্দ্র করে রয়েছে নানান অলৌকিক সব কাহিনী। এই মন্দিরের একদিকে রয়েছে মা ভবতারিণীর মূর্তি, আর আরেক দিকে রয়েছে বাবা ভবতারণের শিব মূর্তি। সরস্বতী পুজোর দিন নাকি এই কালীমা নীল সরস্বতী রূপেও পূজিত হন। আর পোড়ামাতা মন্দিরের ঠিক পাশেই হচ্ছে মা ভবতারিণীর এই মন্দির, আর এই হচ্ছে মা ভবতারিণীর মূর্তি। অনেকের মতে 75 শতাব্দীতে বাসুদেব সার্বভৌম নামে এক পণ্ডিত এই বটগাছের তলায় দক্ষিণা কালীর ঘট স্থাপন করে পূজিত করেন। পরবর্তীকালে এই বটগাছের ওপরে বাজ পড়ায় এই গাছটি পুড়ে যায়, আর তারপর থেকেই এই জায়গাটি পোড়ামাতলা নামে পরিচিত হয়। প্রৌঢ়মা কথাটি অপভ্রংশ থেকে এই পোড়ামাতলা কথাটি এসেছে। অনেক আগে নাকি এই বটগাছের তলায় নানান পণ্ডিত পড়াশুনো করেছেন, এরকম নানান কথা প্রচলিত আছে এই মন্দিরের সাথে। আর এই পোড়ামাতলার আর এক পাশেই হচ্ছে বাবা ভবতারণের শিব মূর্তি। এই হচ্ছে সেই বাবা ভবতারণের শিবলিঙ্গ। আর এখন চলে এসেছি নবদ্বীপ ধামের গৌরাঙ্গ বিহারে। আর এই হচ্ছে গৌরাঙ্গ বিহারের সুসজ্জিত দারুণ সুন্দর কাজ করা সুন্দর একটা গেট। আর এখানেই রয়েছে 80 ফুট উঁচু শিব ঠাকুর। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা যখন এখানে এসে পৌঁছেছি তখন অলরেডি বন্ধ ছিল, কারণ দুপুর 12টায় ক্লোজ হয়ে যায়, আবার বিকালবেলা 4টের সময় খোলে। এখানে ঢোকার টাইমিং হচ্ছে সকাল 8টা থেকে দুপুর 12টা, আবার বিকালবেলা 4টে থেকে রাত্রি 9টা।
এই বছরের অর্থাৎ এই 2025 সালের শিবরাত্রির দিন ওপেন হয়েছে, মানে উদ্বোধন হয়েছে এই শিব মূর্তিটির। কি দারুণ সুন্দর মুখশ্রীটি দেখুন, মিষ্টি মুখ শিবের, আর ওপরে রয়েছে জটাধারী একদম, আর ওপরে একদম মাথার উপরে রয়েছে মা গঙ্গার একটি ছোট্ট সুন্দর একটি মুখ, আর সেই সাথে রয়েছে এমন সুন্দর নীল বর্ণ একটি শিব ঠাকুর। বলা হচ্ছে এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে সর্ববৃহৎ শিব ঠাকুর হচ্ছে এইটি। নিচে রয়েছে স্বয়ং নন্দী মহারাজ বসে আছেন। আর এই পুরো যে পার্ক বা পুরো জায়গাটির নাম দেওয়া হয়েছে গৌরাঙ্গ বিহার। এই নিচের যে বেসটা দেখতে পাচ্ছেন, সিঁড়ি দিয়ে আমাদের উপরে উঠতে হবে ওই রেলিংয়ের ওই জায়গাটার হাইট হচ্ছে 20 ফিট, আর টোটাল শিব ঠাকুরের যে হাইটটা সেটা হচ্ছে 60 ফিট, মানে টোটাল হাইট হচ্ছে এখনো পর্যন্ত 80 ফিট। সুন্দর বাগান করে জায়গাটি দারুণভাবে সাজানো রয়েছে। আর এই পাশে এইটি হচ্ছে শ্রী শ্রী তিনকড়ি গোস্বামীর সমাধি মন্দির। তো এই ছিল আমাদের একবেলায় দোল পূর্ণিমার দিন নবদ্বীপ ভ্রমণ। আপনারাও চাইলে কোনো এক দোল পূর্ণিমায় চলে যাবেন নবদ্বীপ, খুব একটা খারাপ লাগবে না, ভালোই লাগবে আশা করি। তো এই ছিল আজকের ব্লগ। তো সবার এই ব্লগ কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। আজকে টাটা।